ওয়েলকাম টু অনামিকা কার্টুন স্টোরি চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো প্রেম কি পার্ট 20। দেখো বাবা, আমি তোমাকে সোজা সাপটা সবকিছু বলছি। ঘোরালে পেঁচালেও যা বলতে হবে সোজা সাপটায় তাই বলতে হবে। তাই সোজা সাপটা তোমাকে আমি সবটা বলে দিচ্ছি। হ্যাঁ বাবা, বলুন কি হয়েছে? আপনি হঠাৎ এভাবে কেন কথা বলছেন? দেখো বাবা, আমার মেয়েটার একটা বড় অসুখ হয়েছে, যেটা একটা ক্যান্সারের সমান। আমি প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার মেয়ে তোমাকে এই সমস্ত কথাগুলো বলিনি। এসব আপনি কি বলছেন বাবা? এটা তো হতে পারে না, ঐশী আমাকে কিচ্ছুই বলেনি। আমি জানি বাবা, তার জন্যই আমি তোমাকে কথাগুলো বলছি। আর আমার মেয়ের মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাবা, আমার মনে হয় তুমি যে দৃষ্টিশক্তি হারিয়েছো, এটা হয়তো সৃষ্টিকর্তারই ইচ্ছা। নাহলে তুমি আমার মেয়ের মুখটা দেখলে সহ্য করতে পারতে না বাবা। এসব আপনি কি বলছেন বাবা? কি হয়েছে ঐশীর? বাবা দেখো, ঘাবড়ানোর কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে নেব। আর আমার মনে হয় এই রোগের ট্রিটমেন্ট আছে। আশা করি ঐশী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঐশী, এগুলো কি শুনছি আমি? বাবা এগুলো কি বলছে? অমিত, আমাকে ক্ষমা করে দাও। কেন ক্ষমা করবো তোমায়? তুমি কি করেছো? আসলে আমার অনেক বড় একটা রোগ হয়েছে। আমি এটা তোমার কাছ থেকে লুকিয়ে গিয়েছি। আমার ফেস খুব খারাপ হয়ে গেছে। এটা ক্যান্সারের মতো রোগ, একবার হলে আর সারে না। এসব তুমি কি বলছো? তুমি আগে আমাকে কেন এগুলো বলনি? আমি তোমাকে বলিনি কারণ তুমি যদি চিন্তিত হয়ে পড়ো। দেখো ঐশী, আমরা যখন বিয়ে করেছিলাম তখন একজন আরেকজনের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে যাই হয়ে যাক না কেন আমরা একজন আরেকজনের পাশে থাকবো। কিন্তু তুমি এটা ঠিক করলে না। আমার কাছ থেকে এই সমস্ত কথা লুকানো তোমার একদমই উচিত হয়নি। আমায় ক্ষমা করে দাও। আচ্ছা ঐশী, আমায় একটা কথা বলো তো, তুমি আমায় বিশ্বাস করো? হ্যাঁ অমিত, আমি তোমায় অনেক বিশ্বাস করি। তাহলে তুমি এই কথাগুলো আমাকে কেন বলনি? কেন আমাকে তোমার বাবার কাছ থেকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে? কেন তুমি আমাকে এইসব কিছু বলনি? আসলে তোমার চোখের এই অবস্থা হয়ে গিয়েছিল তো, তাই আমি তোমাকে আর বলতে পারিনি। বাবা, আপনি কি বলতে পারেন এইসব কবে হয়েছে? বাবা, আমি যেটুকু শুনলাম এটা তো 3 মাস আগেই হয়েছে। ঐশী, এখন তুমি কি বলবে? আমার চোখ কি 3 মাস আগে নষ্ট হয়েছিল? মানে অমিত, থাক, আমাকে আর কিছু বোঝানো লাগবে না, যথেষ্ট বুঝে গেছি আমি। তুমি আমাকে কতটা বিশ্বাস করো আমার বোঝা হয়ে গেছে। মানে তুমি কি বলতে চাইছো? একটা সম্পর্ক থেকে বিশ্বাসের জোরে, আর আমাদের সম্পর্কে কোনো বিশ্বাসই নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে তুমি আমাকে সমস্তটা বলতে। অমিত প্লিজ, আমায় ভুল বুঝো না। আমি মনে করেছিলাম তুমি আমায় ছেড়ে দেবে। সি, তুমি নিজের সমস্তটা বলে দিলে। তুমি আমার সম্পর্কে কি ভাবো? আসলে তুমি আমাকে বিশ্বাসই করো না। আমাকে বিশ্বাস করলে কখনো এরকম কাজটা করতে পারতে না। আমায় ক্ষমা করে দাও অমিত, আই এম সরি। প্লিজ ঐশী, আমার কাছে আর ক্ষমা চেয়ে লাভ নেই, তুমি আমার মন ভেঙে দিলে। এই বলে অমিত ওখান থেকে চলে যায়। তখন ঐশী তার বাবাকে বলে, বাবা তুমি এটা কি করলে? আমি এটারই ভয় পাচ্ছিলাম। আমি যা করেছি ভালো করেছি, এটাই ভালো হয়েছে। না বাবা, এটা ভালো হয়নি। আমি অমিতকে ছাড়া এমনিও বাঁচতে পারবো না, আমি মরেই যাব। আমার কাছে না কেঁদে এখন যা, অমিতের কাছে যা, আর ওর রাগ ভাঙা। তখন এসে ছুটে যায় অমিতের কাছে, আর গিয়ে অমিতের পায়ের কাছে বসে পড়ে আর বলে, অমিত প্লিজ আমায় ক্ষমা করো। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না। এই প্রথমবার ভুল আর এই শেষবার ভুল। আমি আর এমন কাজ কখনো করব না। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমার থেকে মুখ এভাবে সরিয়ে নিও না। না ঐশী, তুমি আমায় মোটেও ভালোবাসো না। আমাকে ভালোবাসলে অন্তত আমাকে বিশ্বাস করতে। আমাদের সম্পর্কটা তো আজকের না, অনেক বছর আগের। এতদিনেও যখন তুমি আমাকে ভরসা করতে পারলে না, আর সামনে তুমি তো আমাকে আর পারবেই না ভরসা করতে। ঐশী, তুমি একটা কাজ করো। বাবা তো বললো তুমি সুস্থ হয়ে যাবে, তুমি আজই বাবার সাথে চলে যাও আর তুমি নিজের ট্রিটমেন্ট করাও। না অমিত, না। আমি বাবার সাথে কোথাও যাব না। আমি মরে যাব তাও ভালো, আমি বাবার সাথে কোথাও যাব না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ঐশী, আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। দেখো অমিত, প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে আর এভাবে কষ্ট দেব না।
আমি না হয় একবার ভুল করেছি, তুমি তো আমায় বিশ্বাস করো। আমাকে একবার বিশেষ করে একটা সুযোগ দাও প্লিজ অমিত। বাবা, তোমাদের দুজনের মাঝখানে আসছি বলে ক্ষমা চাইছি। আমার মেয়েটাকে ক্ষমা করে দাও বাবা। ও ছোট মানুষ, একবার ভুল হয়ে গেছে, ও আর কখনো ভুল করবে না। বাবা, আমি ঐশীকে ক্ষমা করতে পারি। ও যদি এখন আমার কাছে প্রতিজ্ঞা করতে পারে ও ভবিষ্যতের এমন কোনো কাজ করবে না, তাহলে আমি ওকে ক্ষমা করব। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করব, সব রকম প্রতিজ্ঞা করব, তুমি যা করতে বলবে তাই করব। কিন্তু প্লিজ তোমাকে ছেড়ে আমার কোথাও যেতে বলো না, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। ঠিক আছে, তাহলে কথা দাও তুমি আর এ ধরনের কাজ কখনোই করবে না। তোমার সাথে যাই হয়ে যাক না কেন, সমস্ত কিছু আমার সাথে শেয়ার করবে, কখনো নিজেই একা সাফার করবে না। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন কাজ করব না। আমার লাইফে যাই হোক না কেন সবকিছু তোমার সাথে শেয়ার করব, তোমার থেকে কখনো কিচ্ছু লুকাবো না। ঠিক আছে। এই তো সব ঠিক হয়ে গেছে। ঐশী, গুছিয়ে নে, আজই যাব আমরা। আর অমিত যাবে না আমাদের সাথে? না, আমি তোমাদের সাথে যাব না, তোমরা যাও। আমি একা থাকতে পারবো এখানে, আর এমনি তো ব্যবসা তো আছে। কিন্তু তুমি ব্যবসা সামলাবে কি করে? তোমার তো চোখে প্রবলেম। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি এদিক সব ম্যানেজ করে নেব। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ব্যবসা দরকার পড়লে গোল্লাই যাক, আমার কোনো দরকার নেই, কিন্তু আমি যেখানে যাব তোমাকে নিয়ে যাব। হ্যাঁ বাবা, তুমি ঐশীর কথা শোনো, তুমিও চলো। আর তোমার চোখের অপারেশন আমি ওখান থেকে করিয়ে নেব। বাবা, আমার চোখ ঠিক হবে না। সব ঠিক হয়ে যাবে, তুমি চলো আমার সাথে, আমি দেখবো। সেদিন ঐশীর বাবা ঐশী আর অমিতকে নিয়ে তাদের বাড়ি যায়। ঐশীদের বাড়ি 2 দিন থাকার পর ঐশীরা ফিনল্যান্ডের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করে। ফিনল্যান্ড পৌঁছানোর পর ঐশীকে ডক্টর ট্রিটমেন্ট শুরু করে দেয়। একদিন, অমিত, কাল আমার অপারেশন। তোমার কি ভয় করছে? তা তো একটু করছে, কি যে হবে বুঝতে পারছি না। ঐশী, কিছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। নিজের উপর ভরসা রাখো, আর আমার ভালোবাসা সবসময় তোমার সাথে আছে। তোমার কিচ্ছু হবে না, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি জানি অমিত, তোমার ভালোবাসার কারণে তো এখনো পর্যন্ত আমি বেঁচে আছি, না হলে তো এতদিন কবেই চলে যেতাম। একদমই ওই সমস্ত কথা বলবে না, সবসময় ভালো কিছু ভাববে, কখনো খারাপ কিছু ভাববে না। আর মনে রেখো, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না কখনো। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না অমিত। তাহলে আর কোনো চিন্তা করো না, বিশ্বাস রেখে কাল ওটিতে যেও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা আবার আগের মতো ভালোভাবে থাকতে পারবো। কিন্তু অমিত, তুমি কি জানো আমি আর কখনো মা হতে পারবো না? এটা কোনো ব্যাপার না, দরকার পড়লে আমরা বাচ্চা অ্যাডপ্ট করব। তুমি কিছু চিন্তা করো না এসব নিয়ে। প্রেগনেন্ট হওয়া কোনো বড় ব্যাপার না, তুমি সারা জীবন আমার সাথে থাকলেই হচ্ছে। তুমি আমার জীবন সঙ্গী, বাচ্চা দিয়ে কি হবে? একটা বাচ্চার জন্য আমাদের ভিতরের সম্পর্ক কখনো নষ্ট হবে না। বাচ্চা থাকলেও আমি তোমাকে ভালোবাসবো, আর না থাকলেও তোমাকে ভালোবাসবো। তুমি অনেক ভালো অমিত, আমি তোমার মতো একজন হাজবেন্ড পেয়ে সত্যি অনেক ধন্য। কালকে তুমি অপারেশনটা ভালোভাবে সাকসেস করে আমাকেও ধন্য করে দিও, ঠিক আছে? ঠিক আছে আমার হিরো। এই ছিল আজকের গল্প প্রেম কি পার্ট 20। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছবে। আর তোমরা যারা প্রেম কি পার্ট 1 থেকে পার্ট 19 পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এছাড়া আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।